করে থাকি, তবে এই বৈষম্যতা দূর করব কিভাবে করব? মানুষের যদি এত আঘাতের পরে, এত নিহতর পরে, এত রক্তের পরেও বিবেককে লড়া না দেয়, তাইলে আমরা কি দূর করে যাইয়া মানুষকে আবার এই বিবেককে আমরা বের করে পরিষ্কার করে ভিতরে দিতে পারবো? আগে মানুষের বিবেক ঠিক করতে হবে, মানুষের আধ্যাত্মিক জ্ঞান ঠিক করতে হবে। যেই সমাজে চলতে হলে এই কৃষকদের উপরে আমরা অহেতুকভাবে এভাবে টেন্ডার দিয়ে এই সার আনবো কিনা, এই সার এখানে দেওয়া যাবে কিনা, এই সার এখানে বিদেশ থেকে আনার নাম করে অহেতুক এই টাকা আমরা খরচা করবো কিনা, এই চাপ তো আমাদের সেই কৃষকদের উপরে, আমাদের মতো জনসাধারণের উপরে চলে যাবে। কিন্তু আমাদের সচিবরা যা করছে তাদেরকে আমরা বলবো, এখনো সময় আছে, আপনারা হুঁশিয়ার হয়ে যান, আপনারা আপনাদের বিবেককে সংযত করুন, আপনারা ভালো হয়ে যান। আমরা যদি আবারও আপনাদের জন্য আন্দোলন করি, আপনারা কিন্তু ওখানে থাকতে পারবেন না, আপনারা আবার দৌড়ের উপরে থাকবেন।